বেটার মোটর নিল গিয়ে 5,000 টাকার, বেটার একটা জুলুম করলো রে কোন চায়। খুব মোটর চুরি হয়েছে এবার লকডাউনের বাদে কয়দিন হয়েছেন না কোন আপনারা এবার হয়েছিল নি জি যে হয়েছে ফাঁকে ফাঁকে হইতো আর আমরা এবার কয়েকটা হয়েছে। আমার এগু বারে আসলো আবও রয়েছে, আমি কইছি আমার এগু জেন নিবা এনরে খাস বান মারি দিন বুঝবাইছে। ও সুরের খানাও বন্ধ হয়ে গেছে কি গুড় খাস বান রে ইটা আমি জানিও না, এটা তো কুফরি খাম বুঝেছি। ও ডর দেখাই দিছি কইছে উপায় নাই হুজুরে কইসোর খাস বান মারি দিবা। আমি বলে আওয়াজ ওখান তুলিয়া দিছি আর গাঁও চিত্রাইয়া ও তারার বলে খানো গেছে আর আল্লাহ ইল্লা আমার মোটরি গাবো পারে গেলে দেখবা ও ডরাই গেছে। হ্যাঁ এর লাগে ডরাই গেছে খাস বান হলে ডরাই বুঝেছি কিল বান খাস বান কোন কিল মারবা কোন বুঝেছি। ও কিন্তু মসজিদের গেছে গিয়া মসজিদের ব্যাটারি গেল মোটর গেল বুধ ভাই ত্রাই মসজিদের ইনভার্টার পালা ব্যাটারি নিচে কি বাইরে থাকে মসজিদের ভিতরে থাকে তো নিচে গিয়া বড় ব্যাটারি 16,000 টাকার ব্যাটারি নিশ্চয় মসজিদের মোটরও গেছে গাঁও তারও আশপাশ কয়েকটা মোটর গেছে। এদিন দেখছি এক বেটায় মোটর হইব 5,000 টাকার অত বড় লঙ্গর মারি থইছি বুঝেছেন। আমি দেখছি এদিন বাস কালেকশনে গেছিলাম সোনাসার বাস কালেকশন হইল গেছি গিয়া দেখি টিলার নামাত মোটরের গড় এক লঙ্গর দেখছি বাবা ইটা দিয়ে মানে আত্মি বান্ধা লাগবে ওলা মুঠা লঙ্গর বুঝাইছেন কত টাকার দাম হইব বুঝাইছেন। বেটা জ্বালায় জ্বলিয়া মারছে রে বা থালা যে গুই বহুত দামি তালা এটা বহু সময় আত্রা দি বাড়িতে লাগবো জ্বালায় জ্বলিয়া মারছে মোটর খিতা করি লাইন করে বান্ধিয়া তৈছে ভেজাইয়া। এর কারণে বিশেষ করিয়া ইলা কোনো সময় ওই যায় কোনো সময় কিতা হয় বলে আমরার দেশের মধ্যে ইলা ঘটনা ঘটি যায় ঘটেন না কোন যায় চুরি হয়ে যায়। এরা যদি কোনো বন্ধায় যদি চুরি যদি করিয়া তখন বাবা কোনো মোটর চুরি করেন, কোনো বন্ধা যদি গাড়ির টায়ার যদি চুরি করেন বাবা, কোনো বন্ধা যদি গাড়িও চুরি করিলেন কোনো জিনিস আরো চুরি করিয়া দেখেন আজ চুরি কর ডাকেও দেখেন না বাবা কিয়ামতের দিন জানিয়া রাখবা সব কিছু আল্লাহর কাছে ধরা পড়ে দিব। আল্লাহ জবানটা বন্ধ করে দিবা। আপনার হাতে চুরি করছে হাতে সাক্ষী দিব, ফায়ে চুরি করছে ফায়ে সাক্ষী দিব। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন এমন একদিন আইব সেই দিন আপনার জবান বন জবানে কোনো কালাম করতো নাই, হাতে সাক্ষী দিব জয় জয় আমি অমুকর মোটরগু আনছিলাম গিয়া 2 দিন আনছি মোটরগু ঠায়ার রেগু বুঝাইছেন। তখন সব কিচ্ছু বাসি যাইবার লুকানি যাইতো না। ও যেন যেটা জুলুম এইভাবে যেন যেটা জুলুম চলে আমাদের দেশের মধ্যে বাবা। তবে দুঃখ লাগে আমরা দেশের মধ্যে কিছু কিছু বিবাহিত স্বামী হলে ঘর স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করেন নিনা নাম ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া স্বামী হলে জুলুম অত্যাচার করডা বাবা। ফরর মেয়েটা আনিয়া এখানে আপনি দুঃখ কষ্ট দিতরা। কিছু কিছু মেয়েদের বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গিয়ে বড় কষ্ট করেন। আহারে মেয়েটা বাবার বাড়ি কতদিন আসলো 18 বছর পর্যন্ত আসলো, বাবায় না খাইয়া খাওয়াইছন না পরিধান করিয়া করছন। মেয়েটা যখন যেটা চাইছে ভালো কাপড় বাবা নিয়া দিছন মেয়েটারে অত আদর যত্ন করিয়া বাবা লালন পালন করিয়া বড় করলা। এই মেয়েটারে যেই সময় তোমার হাতে বিশ্বাস করিয়া তুলিয়া দিলা তুমি মেয়েটারে জীবনে আদর যত্ন করিয়া রাখো। মেয়েটা যদি বুড়া যদি হাসলত করে বুড়া কাম করে তাহলে মেয়েটারে বুঝাও নসিহত করো নতুবা প্রয়োজনে মারতে পারো। তবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করো, শ্বশুরীয় যন্ত্রণাও দেন, ননন্দেও যন্ত্রণা দেন, কোনো মেয়ে আসুন বলে শেষ পর্যন্ত স্বামীও আবার কষ্ট দেন। ইলা যদি কোনো স্বামী হলে গড় স্ত্রীরে যদি অধিক নির্যাতন চালায় গড় যতই কষ্ট দুঃখ না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলায় এই মহিলা কোনোদিন স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না, স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতো না। অনেক মেয়েরা স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট করডা। আপনি আরেকটা বিবাহ করে লাইলা বাবা, আপনি নারীদের কতটুক মর্যাদা আপনি দিয়া গেলা, নারীদের কতটুক সম্মান আল্লাহ দান করছে, নারীদের কতটুক মর্যাদা আল্লাহ দান করছে। এর জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে, এটা কিন্তু শরীয়ত মোতাবিক ঠিক নাই। যারা এইভাবে মহিলাগুলোর কষ্ট দিতরা জীবনে মহিলাগুলোর বদদোয়ার কারণে আপনার জীবনে ভালো হইতো নাই। আপনি আরেক মেয়ে বিবাহ করে লাইছেন তেমন সুখ হইতা নাই, এর বদলা আল্লাহ দুনিয়াত লই লাইবা ইলে একদিন হই যাইতে পারে। আখতা আপনার হাত ভাঙ্গিয়া বাফাও ভাঙ্গিয়া ঘরের মধ্যে কয়েকদিন বিছনাত থাকি যাইতে পারেন। নতুন বউ ঘরের মধ্যে আঞ্চলিক জ্ঞান না চাইতে পারে, নতুবা ইলে একদিন আইতে পারে আপনি একটা মেয়েরে ছাড়িয়া দিয়া বাবার বাড়ি তুই আপনি সারা জীবন
জীবন খান্দাইছেন আপনি বয়স্ক হওয়ার পরে আপনার আওলাদে আপনার চাইতা নাই আপনার আওলাদে বিলকুল চাইতা নাই খাবাইতা নাই আপনি বড় কষ্ট করবা ঘরের মধ্যে রইবার খালি খান্দিবা কইবারে জীবনে আওলাদ পাইলাম সুখীওয়ার লাগি সুখ পাইলাম না বলে কেনে ইখান নিজে চিন্তা করতাম বাবা আমার জিন্দগির মধ্যে আমি খারে খান্দাইছিলাম নিয়ে কদিন যদি একজন মানুষের যদি খান্দাইয়া থাকে আমার জীবনে ওলা আমার খান্দন রইব এর লাগে জীবনে খান্দাইলে খান্দন থাকে খান্দাইলে খান্দন থাকে যার জন্য বিশেষ করিয়া কিছু কিছু নারীদের উপর অত্যাচার হয় কিছু কিছু জায়গা শোনা যায় এটা খুব বাদ জিনিস খুব খারাপ জিনিস আমরা ইলা করতাম না জুলুম যদি ইলা কোনো মহিলাদের উপর হরণ তা জুলুমকারী ওগুলোর হাতও থাকতো নাই পাও থাকতো নাই এই অবস্থায় উঠিবা কিয়ামতের দিনের আলগি যাইবা এরা জুলুমকারী অকল মজলুম তুমি তান জুলুম করছো তুমি তান যাও আলাদা থাকো তোমার তানোর জন্নতর কোনো আশা নাই তুমি তান জাহান্নামি তুমি তান মানুষের জুলুম করছো আজকে জবাব দিতে লাগবো আমার কাছে 2 নম্বরে আর এক গুরু মানুষ এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 2 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া খবর তাকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূলে ফরমান আলা সূরাতিল কিরদা বানরের সুরত ধারণ করিয়া এক গুরু মানুষ খবর তাকে উঠিবা আরেক গুরু মানুষ খবর থেকে উঠিবা বানরের সুরত ধারণ করিয়া বানরের সুরত ধারণ করিয়া উঠিবা আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী সকল তুমি তান জানিয়া রাখিও বানরের সুরত ধারণ করিয়া উঠিবা জাননি কোন কারণে বলে জিনা আল্লাহর রাসূলে ফরমান জানিয়া রাখো যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদের বেশিরভাগ সৃষ্টি কর্তা ফিতনা এবং ফসাদ বাবা কিভাবে লাগে দেখো ফিতনা লাগে জবান তাকিয়া ফসাদও লাগে জবান তাকিয়া এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষে যদি কন্ট্রোল করে না চাইবা 2 বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো 2 বাড়ি দিয়ে 2 ঘর দিয়ে ঝগড়া লাগাইতো এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করেন তাহলে ফসাদ সৃষ্টিকারী সকল কিয়ামতের দিন উঠিবা তাদের সুরত বদলি যাইব বানরের সুরত লই আল্লাহর দরবারও হাজিরি দিবা এর লাগে ফিতনা যেটা বালা নাই আমরা দেশ কিছু মানুষে ফিতনা লাগাই দেন মহল্লাত ফিতনা লাগাই দেন আউরি মাত মাতিয়া কিবা তো 2 বাড়িত মাত এখান মাতিয়া ফিতনা লাগাই দেন লাগাই না 2 বাড়িত ফিতনা লাগাই 2 মহল্লাত ফিতনা লাগাই 2 মাদ্রাসার ফিতনা লাগাই এইভাবে যেন ফিতনা লাগান কিলা বলে মুখ দিয়া ফিতনা লাগান ওজন হনর মাত অন্য আইয়া খোয়া অন্যর মাত হন গিয়া খোয়া ও 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা এটা গুনাহ কবিরা নবীজে ফরমান তুমি তো চুগলি করিও না চুগলি মানে এক কথা এখন শুনিয়া গিয়া আরেকজনের কাছে গিয়ে চুপি চুপি লুকাইয়া খইয়া 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত চুগলি যারা করনেওয়ালা চুগল গুরুগুলোরে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করতো না মানে এরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারতা না এর জন্য ফিতনা আয় কিতাব তাকিয়া মাত তাকিয়া ফিতনা আয় মানুষের গিবত তাকিয়া ফরর নিন্দাত তাকি ফরর সমালোচনার তাকিয়া অটোমেটিক একটা ফিতনা আই হয় আমরা জবান দিয়ে আল্লাহ দান করছে জরুরতান মাতিতাম যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমল করতাম আল্লাহর ওয়াস্তে ফিতনা জমিনও আমরা লাগাইতাম না কিছু মানুষ আসন ফিতনা লাগাই কিছু ঘরের মধ্যে আসন কোনো শ্বশুরি হল শ্বশুরি হলে ছেলের কাছে লাগা বাজা করিয়া ছেলের বউরে কিছু মায়ের খাওয়াই আর কিছু আসন মেয়ে হল স্বামীর বাড়ি গেলা বউ সাজিয়া গেলা গেমন লাগানি লাগাইলা স্বামীর কাছে মারে এবং বাবারে বাদ বানাই আসুন না নি ঘর ফিতনা লাগাইয়া চাইব আলগা হয়ে যেত কিছু কিছু মেয়েরা আসন স্বামীর খানার মধ্যে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থাকি ছেলেরে সরাইয়া চাইব জীবনে সুখী হয়ে যাইতো গিয়া আলাদা খাইতো ইলা যদি কোনো মহিলা হলে যদি লাগা বাজা যদি বেহুদা করিয়া তখন মা গো জানিয়া রাখিও ফিতনা লাগাইতরা আজকে ঘরের মধ্যে ঝগড়া লাগাইতরায় ইলে একদিন তুমিও এই পর্যায়ে যাইবাই তোমার ওলা ফিতনা লাগানি হইব আজকে ফিতনা লাগাইয়া মা বাবার থাকি আওলাদরে আলাদা করছো তুমি হইলে একদিন আওলাদর মালিক হইবাই গো মা জানিয়া রাখিও তোমার আওলাদ ওলা তোমার ছাড়িয়া যাইব তুমি ওলা ওলাদর কারণে খান দিবা রাঠিবাই এর লাগে বাবা এগুলার বদলাই আল্লাহ জমিন করিয়া থাকে যার জন্য বিশেষ করিয়া জমিনের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমরা কোনোদিন কোনো মহল্লাত কোনো বাড়িত কোনো মানুষের লগে আমরা যাতে ঝগড়া যেটা ফিতনা যেটা এটা আমরা লাগানিত যাইতাম না এটা আমরা লাগানিত যাইতাম না আল্লাহর ওয়াস্তে
সাহাবায়ে কেরাম ওগলে আবার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায়, আরেক গুরু মানুষ জমিন থেকে উঠিবা হাসরের ময়দান, এরার মুখর দাঁত যেগুন খুব বেশি লম্বা হাতির মতো মোটা মোটা থাকবো। লম্বা লম্বা দাঁত আরি হাতির মতো মোটা মোটা থাকবো। হাতির মতো মোটা মোটা দাঁত গুণ থাকবো, লম্বা লম্বা। এর জন্য আল্লাহর বন্দেগান খেয়াল করুকা, লক্ষ্য করুকা, হাসরের ময়দানে এরা দাঁত লুকাইতে পারত না। সাহাবায়ে কেরাম ওগলার প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁত খানে লম্বা হইব আমরা জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান, ও কারণে এর দাঁত লম্বা হইব। হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যারা ফরর সম্পদ রে তারা দাবিয়া খাইতো, ফরর হক কানেওয়ালা, সম্পদ রে দাবিয়া খানেওয়ালা, যে মুখ দেখাইছিল ও মুখর দাঁত রে আল্লাহ হাতির মতো মোটা করিয়া লম্বা লম্বা হাতির লাগান দাঁত বানাই আল্লাহ হাসরের ময়দানে তুলবা। খেয়াল করছেন নিমা বকুয়া ছোটো ছোটো বাচ্চারা উঠি যেটা খরে দি দেখছেন, দুই একজন উঠা হয়েছে মনে হয় শিরনি ডাক পড়ে গেছে, বুঝতে পারছেন? হয় তারা বাপরা খরে দিব না, শিরনি বাটা শুরু হয়ে গেছে। শিরনি আবার দেরি আছে, শিরনি ভাই বাদুরেশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহতারাম হাজিরিনে কেরাম, একটু খেয়াল করক্কা বাবা, একটু লক্ষ্য করেন। সাধারণ কথা নাই বাবা, মানুষের এক গুড়র দাঁত কিয়ামতের দিন লম্বা হইব বলে কোন গুড়র? যারা মানুষে ফরর হক খাইতা, ফরর হক দাবিয়া খানেওয়ালা। এর মধ্যে এক গুড়ই লাগিয়া আমরা দোকানও খরচ খাই, ই ঋণিগু মারি না, আসিন না না কইছেন এক গুড়ো দোকানও খরচ খাইলাম খুব কয়েকদিন, ই দোকানও 7,000 হয়ে গেছে, ই দোকান শেষ। কিবা তো ই দোকানও কয়েকদিন খাইলাম, ফানুন খাইয়া খিল্লি খাইয়া ওই গেছে গিয়া টাকা 350-400, এই দোকানও আর না আরেক দোকানও ইল নানি। ওভাবে একগুড়ো মানুষে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দোকানের ঋণ তো আরেক দোকানও যায় গিয়া আরেক দোকানও করিয়া এইভাবে 4-5টা দোকানের মধ্যে ঋণ করে লাইল। ঋণটা জীবনে মারতে পারল না, মালিকের কাছ থেকে দাবি ছুটাইল না, ফরর হকটা সে খাই লিল। কিয়ামতের দিন হইতরা ফরর হক কানেওয়ালা বন্দা যদি দাবি বিলকুল ছুটায় না, তাহলে এর আর এই প্রমাণ হইল গেদাত লম্বা লইয়া উঠিবা। আসুন না নিলা জি আসন মাঝে মধ্যে ভাবা যায়, হ দোকানও কয়দিন, হ দোকানও কয়দিন, কাপড়ের দোকান ইকান ছাড়িয়া আরেক দোকান, রেশন দোকান ইকানও কয়দিন গাইয়া দোকান না নেই। এইভাবে সাড়ি বাক্কা কয়েক দোকানের ঋণ এইগুলো আর বাদে দেওয়াও নাই, ছাড়াও নাই। আমরা মনে করি কিওর কিতা মালিকে খুঁজিল দেই না, কোনোদিন মালিক বাড়িতে আইলো, আইলে কইবা ইগু খিজাত মাজন ইগু বাড়িতে ইচ্ছে রেব। হ্যাঁ আর একদিন মাজনে ফটো খুঁজি লাইলো, কইলে ভাললে লই লাইস, দিলানি কোন যায় মারিয়া পয়সা লোয়া যায় নি আজকাল, জি না হয়তো দিলা না, কইলা ইগুন এখন দেওয়া লাগবে না, না যে পরে আমি আলোচনা টানিয়া। 2 নম্বরে আতাকছে কি আমাদের দেশের মধ্যে কোনো বাইয়ে বাইর লাগি আবার না হক কাম করিলাই করই নানি, কোনো বাইয়ে চাইব বাইর সম্পদ একটু দাবিয়া খাইলাই তো বাইর লাগি হক তলবি করব, কিবা তো কোনো মানুষে চাইব এতিমর সম্পদটা দাবিয়া খাইলাই তো এতিমর সম্পদও কিছু মানুষে খাইলাই। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা খাইলিব এতিমর মাল এরা বড় জুলমি কাজ করলো। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা খাইলাইছে জানিয়া রাখক পেটর মধ্যে এতিমর মাল ঢুকাইছে না, বরং সে পেটর মধ্যে আগুনটারে ঢুকাই লাইল। পেটো আগুন ঢুকাইলো, পেটো আগুন ঢুকে নানি আমরার মাঝে মাঝে জি যে আমরা ঢুকে কিলা আনি মানছে কই নানি ধোয়াই আল্লাহর খানি আনোর ফেটো আগুন লাগ গেছে, কই নানি জি ফেটো আগুন লাগ গেছে। ফেটো আগুন কিলা লাগিব আমরা দেশ কিছু মানছে ওলা হয় ফেটো ক্ষুদা লাগছে ওখান কইতা এই ফেটো কিলা আগুন লাগবে, ফেটো আগুন লাগলে বাঁচবানি কই যায়, ফেটোর ভিতরে আগুন দিতে পারবানি বলে জি না। এর লাগিয়া বিশেষ করিয়া পেট যেটা আছে ফেটো বেমার হয় বেশিরভাগ ফরর হক খাইলে, মানুষের হক দাবিয়া খাইলে, দুঃখবাজি করিয়া খাইলে ইলা হয় মানুষের ফেটো কিছু বেমার হয়, ফেটোর রোগী এইটা মানুষ কষ্ট করে মারা যায়। এর লাগি ফরর হক খাইলে ফেটো একটা বেমার হয়। 2 নম্বরে ইয়াত আসছে যে ফেটো একটু হেফাজতে রাখতা। যুবক ভাইয়ের যারা আছেন খেয়াল করেন জানি অধিক মাংস খাই না জানি লিভার দুর্বল হইব, কিডনি খারাপ হইব, কম দিনে কিডনি যাইব, বুঝাইছেন
প্রত্যেক দিন যদি কোন বলে লাইন পাইছি খাই গোস্ত বুঝাইছেন বড়টা মজা লাগে ইলা ধারাবাহিক কয়েকদিন খাইলে লিভারও শেষ কিডনিও যাইব গিয়া আপনার তো জীবনের একটা মূল্য আছে আপনার লিমিটেড খান জানি আর এটা তসৌফর সবকও আনছেন বড় বড় বুজুর্গলে কইছেন আমার উস্তাদ আশাই মেশায় কইছেন গোস্ত বেশ খাইও না বেশি খাইলে মানুষের দিল ভাত রয়ে যায় শক্ত হয়ে যায় ইখান হাসাও দেখছি দিল কিছু শক্ত হয়ে যায় মাংস বেশি খাইলে নিরামিষ খাইলে দিল নরম থাকে আর গোস্ত বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় ভাত রয়ে যায় গিয়া এর লাগে একটা মানুষের দিল পাশান থাকে খালি খালি গোস্ত খায় বুঝাইছেন শক্ত হয়ে যায় গিয়া যার কারণে দিল নরম হইতো না দোয়াত খান্দন আইতো না বালা নসিয়া শুনতে বালা লাগতো না এর লাগে গোস্তটা একটু কমাইয়া খান জানি আপনার ফেটো ক্ষুধা লাগছে লিমিটেড খানি দেন জানে লাইনে খান জানি খাইতে সময় সামান্য ফেটোর একটা ফাঁক রাখিয়া উঠিতাম আমরা ওইলে বাইয়ান দেখা যায় মাঝে মাঝে আমরা ঢুকি চাও খাবার দাবাত একটা লাইন হোটেল আছে না লাইন হোটেলে চা খাই বাই চান্স কোনো সময় রাত বেশি হয়ে গেলে গিয়া এখন আমরা একলা বাড়ি এক মুসলমান এক বাইয়ের দোকানে খান দিয়েছেন সারা রাত খোলা থাকে আমরা সারা ইয়নো চা খাই আর সেরাগিত খাই রাজস্থানী হোটেলও চা খাই এক লাইনবালা পাইছি মুসলমান হোটেলও আমরা খাই হিন্দু হোটেলে খাই না ইলা না খাওয়া যাইজ আছে না যাইজ নাই পরহেজ করা বালা পরহেজ করা বালা না যাইজ না খাইতে পারবা পরহেজ করাটা বালা তো দেখলাম এক গুঁড়ো পাইয়েন হোটেলে ভাত খাই কিছু ইয়ং মানুষ বা ড্রাইভার হল গাড়ি আইলে আইয়াও দেখছি ফয়লা মানে বেল্ট যে গুটিলা করেন বুঝেছেন এর অর্থ হইলে বেশ করে খাইতে আমার সময় বুঝেছি ফয়লা আইয়া বেল্ট ডিলা করেন দেখছে বেল্ট ডিলা করিয়া ও আপনার বইলা বেশ করি আঠাইয়া খাওয়াত বইলা আর কিওর জুতা খুলা কিওর কিতা চলছে খানি বুঝাইছনি বা মাত দিয়ে পিঁয়াজও খামড় বা মাত দিয়ে আপনার মরিচও খামড় বা মাত দিয়ে আপনার ফাফড়ও খামড় চলছে এবার বামা তার এবার ডাইনা তার বড় বড় খামড় বড় বড় গাল আর খাইয়া দেখবা বেঠা বার হয়েছে শ্বাস ফলাইতে পারেন বুঝাইছেন ও আল্লাহ আল্লাহ তোর খানি না কোনো সুন্নি তরিকার লাইনে ইসলামিক তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা খাওয়া কমসে কম জুতা খান তো খুলিয়া খাইতে নানি কোন যায় জুতা খুলিয়া খাইতে আনলে গরিবী দেখা দে রিজেকও বরকত উঠি যায় আপনি জুতা ফাঁত দি খাইতা মা বোনসকলের কইতা জুতা ফাঁত দি খাওয়া খুলিয়া খাওয়া জুতা ফাঁতে খুলিয়া না খাইলে গরিবী দেখা দে রিজেকও বরকত উঠি যায় সবে জুতা ফাঁতে খুলিয়া খাই জানি এমনি 4 টেবিলে খাওয়া যায় আজ থেকে 2-2.5 বছর আগে 18 করোনার লাগার পরে না করোনা লাগবার আগর বছর ভুলি গেছে যাই হোক লকডাউন লাগবার করোনা আবার লকডাউন লাগছে না এর আগর বছর বা ও লকডাউনের বছর লাস্টে ওয়াজ থেকে আইয়ার সেরাগিত দেখি এক ভদ্রলোকে বাজি ধরিয়া 50 কাপ চা খাই ওলা দিছে এখন খাইয়া খালি তার পেটও জ্বলে খালি হাই উঠা সরো মরি যাইতো ওলা আল্লত বাদে অ্যাম্বুলেন্স আনাইয়া দিছ ও বুঝো জান যারকে কিতা বাজি ধরলিছি 50 কাপ চা খাই দিছি দিয়েছে ওজন মানুষ যেন কইতা বুঝাইছেন আমরা কইরি খালি কিতারলে খালি ফালিয়া না আরে হু হু বুঝে রানি আচ্ছা কোন চান জুতির 3 কাপ চা খাইলে গ্যাস হয়ে অ্যাসিড হয়ে যায় রানি মানছ উপরে দি মারে কিতা বাজি ধরলি যে 50 কাপ চা আর এটা চা কি যাত চা গনো আমুলর চা বুঝাইছেন কিতা করে খাইলি যে 50 কাপ এখন আর টিকতে পারেন না বেউস হয়ে গেছে বাদে ডাক্তারের কাছে নিত্রা গাড়ি আনটা বুঝাইছেন ও দেখো কিতা বাজি ধরছে টেকা হয়তো 500 বা 1000 বগুন্তর লাগে মরি যা বুঝাইছেন তার আসান খা মুখ আর আসান খা ফেট ইগু বুঝাইছেন ইগু আল্লাহ দিছ ইগুর কোনো হিসাব নাই ইগু মনে করে হেও গড়িছে মনে করে বুঝাইছেন আর একদিন দেখলাম নেট হয়ে গিয়ে খামরেঙ্গা মরি যা 10 গো খাই দিছে বুঝাইছেন ইগুর ফেট জ্বলব না নি কোন চায় হায় হায় আল্লাহর দান তুমি হেফাজতে রাখো তুমি জানি শুনি ফেট ইগু জ্বালাইতে রাখি গা খড় কি আমরা আর কিছু মানুষ আসন বা দেখুন হুজুর দোয়া করি আলচার হয়ে গেছে কই নাই ও আমরা কই বলে কই যে দোয়া করবো ঠিক আছে আমুলর চা কেমন খাইছিলা যে আগে খুব খাইছি আমুলর চা বলে ও তো খাম গোঠাইছো এর লাগে যারা বেশিরভাগ আমুলর চা খাইতরা জোয়ান আবো বুঝবো ইতরা লিভার স্ট্রং একদিন দর বাবা দে আলচার হইব ক্যান্সার হইব লাল চা খাওয়া ডাক্তারে খায় বা অফিসারে খায় লাল চা বালা পয়সালা বেটা বেটা চাইলে খাইতে পারে না নি দামি দুধর চা আর আমরা সারা কই দুধর চা এগু ঠিক আছে আর লাল চা এগু বুঝিন হকিরি চা বুঝিন বুঝাইছেন হকিরি চা আমার এক ভদ্রলোকে কইছে আপনি লাল চা খাইতেন বলে যে ইটা চা কি লাগান হকিরি চা মুখও লাগে না আবার ইটা বুঝিন হকিরি চা বুঝিন ওগুই লোকে স্ট্যান্ডার্ড চা যেগু খাইতে আপনার ফায়দা বেশ আপনার ব্লাড ভালো হইব গলার লাগি ফেরেঞ্জাইটিস থাকে গলাত ফেরেঞ্জাইটিস খাওয়ার যদি গলাত কুচকুচি করবো গলাত বুঝাইবা কিচ্ছু লাগি গেছে কোনো সময় জাল লাগি গেছে ওটা করে কোনো সময় এটা ফেরেঞ্জাইটিস কমি যা লাল চা খাইলে
গলাত কোনো রোগে এফেক্ট করতে পার না। লাল চাইটা এত বাধাজনক, আমরা লাল চা খাইয়ার না আমুলোর চা খাইয়ার পেট জ্বালাইয়ার খামরে কামড়ে জাউরি খামড়াইয়া খাইয়ার পেটও জ্বালাইয়ার আগুন লাগাইয়ার পেটও নিজে নিজে। আর এতিমর মাল খাইলে এগু আগুন নাই, এগু ঠিক আছে বুঝেছেন। আর কুরআন আল্লাহ কথা তোমার পেটও আগুন ঢুকাইছো, কোন আগুন বলে ও আগুন যেটা আগুন হইল গিয়া তুমি এতিমর হক খাইলিলে পেটও আগুন ঢুকাইলে গেল। 2 3 নম্বর ইয়া থাকছে বাবা খেয়াল করেন, দেখো একটু লক্ষ্য করিয়া আমরার দেশত কিছু মানুষ আছেন আর একটা হক দাবিয়া খাইলাই নিজের আপন বনির হক রে দাবিয়া খাওয়া আরম্ভ করে দিন। বইন আছেন, বইন বিবাহ দিলাইছি, বইন্ডে সাইয়ার ইফতারি লইয়া যাইয়ার বইন্ডে নাইয়রা নিয়ার আর বইনে নিয়া কিতা করত হইয়া বাউতা বাজি মাত মাতিলে বাবা হইতো না, এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। হইত্রা বাবা রইছ নখনো জিন্দা সম্পদর মালিক, কোনো সময় আওলাদ নাই। বাবা যেই দিন মারা যাইবা যদি বাজার থাকি মিঠার মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যায়, হইত্রা ও মিঠার মশার মালিক কিন্তু মেও বাট ফাইলায়। অতটুক পর্যন্ত বনির হক আছে, দাবি আছে। বাবা মারা গেছেন বাইনতে বাবার সম্পদ রে সুন্দর করিয়া কাজিসা বানিয়া মুরব্বী হলা নিয়া বাঠিয়া নেও, বনিন তোর সম্পদ রে তুমি তেন আলোক করিয়া রাখি দেও। এখন বনিন তে নিদ্রা না, বাকি 3 ভাই 4 ভাইয়ে বাঠিয়া খাও, বনিন তোর সম্পদ কিলা খাইতায় অস্থায়ী হিসাবে বলে বনিনতে নিবা পরে আমরা এখন ফসল খাই। ওলা বনিন তোর সম্পদ আলোক করিয়া রাখি দিতা, আলাদা লেখা হয়ে যাইত বনিন তোরে খইলাইতা বলে বনিন তোমাতানোর সম্পদ বেশি দিতাম পারছি না, ফুরাফুরি হিসাবে দিতাম পারছি না আমরা, বাইয়ান তোর কম হয়ে গেছে গিয়া, বাইয়ান তোর সম্পদ কম বাবা এত তৈয়া গেছন বনিন, আমরা হিসাবে তোমারে 1 কেয়ার 8 কেয়ার দিতাম আসলাম, আচ্ছা দিছি 8 পাওয়া বা 1 পাওয়া 1 পাওয়া করিয়া দিছি গোবর। ওই সময় বনিন যদি বাইয়ান তোরই মাত শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যায়, খুশি যদি হয়ে যান, ঠিক আছে কোনো অসুবিধা নাই। আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ লাগবে তাহলে দিতা, বনিন তোর সম্পদ খাইয়া জীবনে সুখী হইতে পারতাই নাই, এগুন তোর বদলা পরে লাগবো আমি কইয়ার। যাই হোক এর জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান যার জন্য বনিন তোর সম্পদ যদি বন